এই হলো আল্লাদি, আল্লাদানি, আল্লাদাইনি, আল্লাদিনা, আল্লাতি, আল্লাতানি, আল্লাদাইন, আল্লাহতি, আল্লাহওয়াতি। এখানে লেখা আছে মুজাক্কার, এইগুলো সব হলো মুজাক্কার, আর এগুলো হলো মুয়ান্নাস। মুজাক্কার মুয়ান্নাস এগুলো আলাদা করে দেয়া আছে। এই যে এগুলো হলো মুজাক্কার, আর এটা হলো জি শায়েখ, শুকরিয়া। এটা আর কি। এরপর দেখো আলিফ লাম যুক্ত হতে বলছি এর আগে। পাল্লার মধ্যে আছে বন্ধু, আমি পাল্লা হই যা দিলা আমার বড় বিয়ানটা খাই তাই ঠিক আছে দিন হইছে আমি এই আমি দিবা এটাই 20,000 10,000 30,000 50,000 বই নিলে আমি 5 লাখ টাকা দিয়ে আমার 5 বছর 3 বছর 5 লাখ 3 বছর 3 বছর নাই তাই নাই বলা তুই কেন আবার টাকা খাওয়াইছি তো আছে এরপরে যেটা আছে সেটা হলো আল মুদাফ ইলাল মারিফা। আল মুদাফ ইলাল মারিফা এটা হলো মারিফার ষষ্ঠ প্রকার। আল মুদাফ ইলাল মারিফা কথার অর্থটা কি? এর অর্থ হলো কোনো ইসমে নাকিরাকে যদি পূর্বে বর্ণিত পাঁচটি মারিফার যে কোনো একটি দিকে ইজাফত করা হয় তাহলে সেই ইসমে নাকিরাটি মারিফা হয়ে যায়। আমরা মারিফার আলোচনা করলাম। এই আল মুদাফ ইলাল মারিফা, আল মুদাফু ইলা মারিফাতিন, এই কথার আগে কিন্তু এইটা হলো ষষ্ঠ নাম্বার। এই ষষ্ঠ আগে আরো 5 প্রকার আমরা আলোচনা করেছি। মারিফার 5 প্রকার আগে আলোচনা করা হয়েছে। এই 5 প্রকারের কোনো একটা দিকে যদি ইসমে নাকিরাটা ইজাফাত হয় তাহলে ওই নাকিরা আর নাকিরা থাকে না, নাকিরাটা মারিফা হয়ে যায়। কেমন? যেমন দেখো রাসূলুল্লাহ, এখানে রসুল শব্দটা এই মুরাক্কাব, রাসূলুল্লাহ এর মুরাক্কাব হয়েছে, মুরাক্কাবে ইজাফি বলে। এই মুরাক্কাবের মধ্যে কি হয়েছে? রসুল শব্দটি নাকিরা। যদি শুধু বলা হয় রসুল তাহলে কিন্তু মানে নাকিরাই থেকে যায়, কিন্তু যখন এইটাকে কি করা হয়েছে, রসুল শব্দটা যখন আল্লাহ শব্দের দিকে ইজাফাত করা হয়েছে তখন সেটা আর নাকিরা নাই, তখন সেটা কি হয়ে গেছে? মারিফা হয়ে গেছে, নির্দিষ্ট হয়ে গেছে। তাহলে কি হলো যে এখানে আল্লাহ শব্দটি কেন মারিফা? আলাম তাই মারিফা। তাহলে এখানে রসুল শব্দটা আল্লাহ শব্দের দিকে ইজাফাত হওয়ার কারণে সেটা কি হয়েছে? মুরাক্কাব হয়েছে, এবং রসুল শব্দটা আর নাকিরা রইল না, মুরাক্কাব হয়েছে। রসুল শব্দটা আর নাকিরা থাকলো না। এই নাকিরা আল্লাহ শব্দ মারিফা, তার দিকে ইজাফাত হওয়ার কারণে সেটা মারিফা হয়ে গেছে। তাহলে রাসূলুল্লাহকে আমরা বলবো কি? রাসূলুল্লাহ শব্দটাকে আমরা বলবো যেটা হলো মারিফা। রাসূল শব্দ, রাসূলটা হলো মারিফা। এরপরে দেখো পরে একটা উদাহরণ দিচ্ছিল। তদ্রূপ কিতাবুহু, তার কিতাব। এই মুরাক্কাবের মধ্যে এখানে ভুল লেখা হয়েছে। কিতাবুহু, কিতাব শব্দটি হলো নাকিরা। কিতাব শব্দটি হলো, এখানে ভুল লেখা হয়েছে, এই রাসূল শব্দটা লেখা হয়েছে, এটা ভুল লেখা হয়েছে। এই শব্দটা এখানে হবে না, এখানে হবে হলো কিতাব। হ্যাঁ, যে কিতাব শব্দটার ভিতরে এই কিতাব শব্দটা হলো কি? এই কিতাব শব্দটা হলো, এটা দেখতে হবে, এই কিতাব শব্দটা হলো, কিতাব শব্দটি হলো নাকিরা। কিতাব শব্দটি নাকিরা। আর তোমার এখানে যে এটা কেন মারিফা হলো? কিন্তু যখন এই কিতাব শব্দটা হু এর দিকে ইজাফাত করা হয়েছে তখন কি হলো? তখন তা মারিফা হয়ে গেছে। যখন এই কিতাব শব্দটাকে হু, হা পেশ হু,
কিতাবুহু, হু তো জমির, এই যেখানে দেওয়া আছে এই হুটা হলো জমির, এই হুটা হলো জমির। এই হু যে জমির আছে, এই জমিরের দিকে ইজাফত করার কারণে সে কি হয়েছে, কিতাবটা আর নাকিরা নাই, কিতাবটা মারিফা হয়েছে। আর হু জমির হওয়ার কারণে সেটা কি মারিফা। এ হলো একটি বললাম। চল এবার সামনের দিকে। হাজা কলম, হাজা এর কলম। এখানে কলম ও হাজা, কলমটা মুজাফ, হাজা হলো মুজাফ ইলাইহি, কিন্তু হাজার ইসমে ইশারা। এখানে কলম শব্দটি নাকিরা, কিন্তু হাজা শব্দটিকে ইজাফত করা হয়েছে, তখন তা মারিফা হয়ে গেছে। কারণ হাজাটা হলো ইসমে ইশারা, আর ইসমে ইশারাটা কি মারিফা। সুতরাং যখন এটা ইসমে ইশারার দিকে ইজাফত করা হয়েছে, তখন সেটা কি হয়েছে, নাকিরা নাই, তখন সেটা মারিফা হয়ে গেছে। কলম ও হাজা এই ব্যক্তির কলম, অন্য কোনো কলম না, যে কোনো কলম দিয়ে কাজ হবে না, নির্দিষ্ট হয়ে গেছে এখন। তারপরে আছে দেখো কিতাবুল্লাযী জাআ, কিতাবুর রাজুলি, মানে কিতাবুল্লাযী জাআ, ওই ব্যক্তির কিতাব যিনি এসেছেন, যে লোক এসেছে তার কিতাব। তাহলে এখানে কিতাবুল্লাযী জাআ, যে ব্যক্তি এসেছে তার কিতাব, এই কথা বলার কারণে কি হলো, ওই লোকটির বই যে এসেছে। তাহলে এখানে কিতাব শব্দটা ইজাফাত হয়েছে আল্লাযী এর দিকে, আর আল্লাযী হলো ইসম মাউসুল, ইসম মাউসুল হলো মারিফা। তাহলে আমরা দেখলাম যখন নাকি এই সমস্ত ইসমের দিকে ইসমে নাকিরাটাও কি হয়, তোমার ইজাফাত হয়, তখন সেটা মারিফা হয়ে যায়। এরপর দেখো মারিফার একটা প্রকার ছিল, সেটা হলো মুনাদা। মারিফার সপ্তম প্রকার লাস্ট, সেটা হলো মুনাদা। হরফে নিদা, যা দ্বারা ডাকা হয়, যাকে ডাকা হয় তাকে মুনাদা বলে, যাকে আহ্বান করা হয় তাকে মুনাদা বলে। আর মুনাদাটা মারিফা। তোমাদেরকে একটা কথা স্বাভাবিকভাবে তোমরা বুঝবো জিনিসটা, যেমন বললো ইয়া ওয়ালাদ, এই ছেলে, এই ছেলে শোনো, ওই ছেলের নাম কিন্তু জাগে না, কিন্তু ছেলে শব্দটা নাকেরা, কিন্তু যখন ইয়া ওয়ালাদ বলে সেটা একটা ব্যক্তিকে টার্গেট নিয়ে ডাকলো, তখন কিন্তু সেটা কি হয়, মুনাদা হয়ে যায়। তবে অনেক সময় মুনাদা কি হয়ে যায়, মুনাদা অনেক সময় নাকেরাও হয়। কখন হয় মুনাদা নাকেরা, যখন মুনাদা হয় কি তোমার কোনো গায়রে মুআইনকে ডাকা হয়। যেমন কেউ বললো ভাই কেউ আসেন নাকি, একটু বাঁচাবেন আমার, ও ভাই, ভাই কেউ আসেন একটু বাঁচাবেন আমারে, ভাই আমার এক গ্লাস পানি দিবেন, কেউ আসেন, ও ভাই, ও ভাই কে ডাকতেছে, সে কাকে ডাকতেছে, অনির্দিষ্ট। এটা হলো কি গায়রে মুআইন, মুনাদা গায়রে মুআইন। কিন্তু যখন বললো এই ছেলে পানি দাও, ওই ও ভাই আমাকে ধরেন তো, ভাই ও ভাই আমাকে ধরেন তো, ও ভাই একটু কথা শোনেন, ও ভাই আমার কাজটা করেন, এই ছেলে শোনো, এই যখন বলা হচ্ছে, তখন সেটা কি হলো, তখন সেটা মুনাদা, মুনাদাটা হচ্ছে মুনাদা মারিফা। এই জন্য দেখো এর আগে আমরা বলছি আল মুনাদা আল মাকসুদ, ওই মুনাদা যেটা নাকি মাকসুদ হয়, উদ্দেশ্য হয়। যেমন দেখো উদাহরণ ভিতরে ইয়া ওয়ালাদ, হে ছেলে, এই বাক্যে ইয়া ওয়ালাদ শব্দটি নাকিরা, কিন্তু ওয়ালাদ শব্দ নাকিরা, কিন্তু যখন তাকে হরফে নিদা দ্বারা ডাকা হয়েছে, তখন তার মারিফ নাকিরা নাই, তখন তার মারিফ হয়ে গেছে। তো আমরা মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এবার নিচের বাক্যগুলো থেকে মারিফা খুঁজে বের করো, অতঃপর তা কোন প্রকারে মারিফা তা নির্ণয় করো, এইটা তোমাদের বাড়ির কাজ। যেমন তলা আশ-শামসু, এখানে আশ-শামসু শব্দটা মারিফা, বলতে হবে এরকম তলা আশ-শামসু, এখানে আশ-শামসু শব্দটি মারিফা, কেননা ইহার পূর্বে আলিফ এবং লাম আছে শেষ। ওয়াদ আল মুআল্লিম, আল মুআল্লিমু শব্দটি মারিফা, কেননা তার সাথে আলিফ লাম আছে। এরপরে মনে করো হাফিজতু সূরা গেল, এই হাফিজতু, তুটা হেগের মারিফা, কেন, তুটা হলো কি, তুটা হলো জমির, এই তুটা জমির হওয়ার কারণে সেটা হলো মারিফা। তু যেহেতু জমির, তাই সেটা মারিফা। যেমন আমি বললাম এখানে দাখালাত, দাখালাত হবে না, এই এইটা তুটা মারিফা। আবার আসুরা শব্দটা মারিফা, কেন, শুরুতে এই যে আলিফ লাম আছে তাই। দাখালাত মারিয়াম, এখানে মারিয়াম শব্দটা মারিফা, কারণ কি, মারিফাটা হলো আলাম, এটা কি হয়েছে, আলাম হয়েছে, আলাম হওয়ার কারণে মারিফা। খরাজতা মিনাল বাইতে, এখানে আল বাইত শব্দটার ভিতরে এখানে আলিফ লাম আছে, এই আলিফ লাম থাকার কারণে আল বাইত হলো কি মারিফা। তিলমিজুল মাদ্রাসাতে মুহাদ্দাব, তিলমিজ শব্দটা মুজাফ, আল মাদ্রাসা হলো মুজাফ ইলাইহি, আর এই আল মাদ্রাসা হলো মারিফা। এই আল মাদ্রাসার দিকে নাকিরাটা ইজাফাত হওয়ার কারণে এই নাকিরটা মারিফা হয়ে গেছে। সুতরাং এই নাকিরা শব্দটা সে কি হয়েছে, সে মারিফা হয়েছে শুধুমাত্র আল মাদ্রাসার কারণে, কারণ আল মাদ্রাসার ভিতরে আলিফ এবং লাম আছে, আল মাদ্রাসার ভিতরে আলিফ এবং লাম থাকার কারণে
তিলমিজ শব্দটা মারিফা আছে। তাহলে এখানে তিলমিজ মারিফা, আল মাদ্রাসা মারিফা, মুহাজ্জাব মারিফা। তাহলে বলতে হবে তিলমিজ মারিফা, যেহেতু সেটা আল মাদ্রাসা মারিফার দিকে ইজাফত হয়েছে। আল মাদ্রাসা মারিফা যেহেতু তার শুরুতে আলিফ লাম আছে। এরকম হাল কাতাবতি, কি লিখেছো এখানে তি শব্দটা, এটা হলো মারিফা, কারণ এটা জমির। এই জমির হলো কি মারিফা। মা লাইবতু, এই তুটা হলো জমির, এটা মারিফা। আলিয়াম, আলিয়াম শব্দটা মারিফা, কারণ এখানে আলিফ লাম আছে, আলিফ লাম যুক্ত আছে। যাই হোক, আমি তো কিছু দেখিয়ে দিলাম, অনেকগুলো দেখিয়ে দিলাম। এখন আর বাকিগুলো তোমাদের করার দায়িত্ব, যেগুলো আর দেখুন যেগুলো আছে সবগুলোর ভিতরে কোনটা মারিফা, কোনটা নাকেরা, কোনটা কি, এই সবগুলো এগুলোর ভিতর থেকে এগুলো সব খুঁজে খুঁজে বের করবা। বের করার দায়িত্বটা হলো তোমার। অবশ্যই আমি আশা করি তোমরা এই কাজগুলো করে ফেলবে। হ্যাঁ, যে কোনটা মারিফা, কোনটা নাকেরা, কোনটা মারিফা এবং কেন মারিফা। যেমন হুয়া সাদিকি, এটা ইয়াটা হলো কি, ইয়াটা হলো জমির, আর এই জমিরের দিকে সাদিক শব্দটা নাকেরা, সাদিক শব্দটা ইয়ারের দিকে ইজাফা হওয়ার কারণে সেটা মারিফা হচ্ছে। এইভাবে মারিফা আর নাকেরা খুঁজে বের করতে হবে। খুঁজে বের করলে তারপর তোমাদেরকে আমি সামনে ইনশাআল্লাহ পড়াতে পারবো, আশা করা যায়। ওমা তাওফীক ওয়া ইল্লা বিল্লাহ। এরপর আমরা ভিন্ন কিছু পড়বো, হ্যাঁ, তখন তোমাদের কাছে ভালো লাগবে। তো চলো এবার মুকাল্লামা, যেটার একটা আকর্ষণ অবশ্যই আছে, তোমরা জানো মুকাল্লামাটা একটু ভালো করে পড়া দরকার। আমি তো দেখতেছি যে মুকাল্লামা পড়েই ছেলেরা অনেক আরবি শিখেছে। আব্দুল্লাহ আল মাসুম মানসুর, আব্দুল্লাহ আল মানসুর, এখানে কি লেখা আছে পড়ো তো এটা। বাংলায় অনুবাদ করা। ইরফান বলতেছে ইয়া গুফরান কুনতা মারিদান। কুনতা শব্দের অর্থ কি? কে বলে বলো? তুমি ছিলে। তুমি ছিলে। তাহলে কুনতা মারিদান মানে তুমি ছিলে অসুস্থ ছিলে। মা কুনতা সাহিহান, মা কুনতা মানে কি? তুমি ছিলে নাকি অসুস্থ ছিলেন? সাহিহান সুস্থ। সুস্থ ছিলে না। এরপর দেখো হালকানা, হালকানা শব্দের অর্থ কি? হালকানা সে কি ছিল? হালকানা সে সে কি ছিল? কিন্তু এখানে রয়েছে হালকানা আখুকা, কানার পরে তার জমিটা উল্লেখ করেছে। হালকানা আখুকা মানে কি? তোমার ভাই কি ছিল? আলেম মানে আলেম, তাই না? তোমার ভাই কি আলেম ছিল? হালকানা আখুকা আলিমান, তোমার ভাই কি আলেম ছিল, তাই না? হ্যাঁ, এরপর বলতেছি ইয়া আখি, ও ভাই, আমার ভাই নাম, হ্যাঁ। কুনতু মারিদান, আমি অসুস্থ ছিলাম। আমা কুনতু মারিদান, আমি কি অসুস্থ ছিলাম? তুমি কি অসুস্থ ছিলে? তুমি কি অসুস্থ ছিলে না? হ্যাঁ, আমা কুনতু মানে তুমি কি ছিলে না? আমা কুনতু মারিদান, তুমি কি অসুস্থ ছিলে না? আমা কুনতু না, তুমি কি ছোট না, তাই না? আচ্ছা, এরপরে মাঝখানের অংশটুকুর অনুবাদ বলতে হবে। হ্যাঁ, আমি কি অসুস্থ ছিলাম না? হ্যাঁ, না কুনতু না কুনতা, কানা তুমি এটা বলো, কানা বাকরুন সালিহান, বকর সৎ ছিল। কুনতু দাঈফা, তুমি আমি দুর্বল ছিলাম। হ্যাঁ, আমি দুর্বল ছিলাম। আমি কুনতা মানে কি? তুমি দণ্ডায় ছিলে, দাঁড়িয়ে ছিলে। মানে মাকানা রাশেদুন, রাশেদ ঘুমন্ত ছিল না। রাশেদ কি ঘুমিয়েছিল? রাশেদ ঘুমন্ত ছিল না। মা কুনতু কাতেবান মানে কি? আমি লিখছিলাম না। আমি কি লিখছিলাম? মা কুনতু মানে কি? আমি ছিলাম না। কাতেব মানে লেখক। মা কুনতু মানে কি? লেখক। আমি কি লেখক ছিলাম না? আমি লেখক ফকির ছিলাম না। ফাকিরান, মা কুনতা ফাকিরান মানে কি? তুমি গরিব ছিলে না। গরিব ছিলে। হ্যাঁ, তুমি গরিব ছিলে না। মা কুনতু মানে কি? জি আমা তুমি ছিলে তুমি ছিলে না। এই তামার তো তুমি জি তুমি তুমি ফকির ছিলে না।
আমা কানা জামিলুন জামিলান মানে কি? তুমি কি সে কি ছিল সে না কি সুন্দর ছিল? না না না, সে কি সুন্দর ছিল নাই? সে বলা দরকার নেই, সে কি সুন্দর ছিল না? কে কে? আমা কানা জামিলুন জামিলান। জামিল কি জামিল কি সুন্দর সুন্দর ছিল ছিল না? না? ইয়েস, এটা অনুবাদটা কি বললো? এই অনুবাদ ভালো হয়েছে। কে অনুবাদটা করছে? ধন্যবাদ। আমা কানা জামিলুন মাহবুব। মাহবুব, থ্যাংক ইউ। জামিল কি সুন্দর ছিল না? জামিল কি সুন্দর ছিল না? আমা কুনতু নাসিরান মানে কি? আমা কুনতু নাসিরান, আমি কি সাহায্যকারী ছিলাম না? আমি কি সাহায্যকারী ছিলাম না? নাসির মানে কি? সাহায্যকারী। আমা কুনতু, তুমি কি সিজদারত ছিলে না? তুমি কি সিজদাকারী ছিলেন? হ্যাঁ, সিজদারত ছিল না। তুমি কি সেজদাকারী ছিল? এবার ছিলে না। নাবিল, এবার অংশ নাবিল বলতেছে, নাবিল আর আবির ভিতর কথা হচ্ছে। নাবিল বলতেছে কুনতু তিলমিজান, হাল কুনতা তিলমিজান মানে আমি ছাত্র ছিলাম। তুমি কি ছাত্র ছিলে? হাল কুনতা, তুমি কি ছাত্র ছিলে? হ্যাঁ, আবির বলতেছে নাম কুনতু তিলমিজান। হ্যাঁ, আমি ছাত্র ছিলাম। ছিল না? হ্যাঁ, তিলমিজান মানে কি? আবির বলতেছে নাম কুনতু তিলমিজান মানে কি? কুনতু তিলমিজান, আমি ছাত্র ছিলাম। ওয়ালাকিন্নি তিলমিজান যাকিয়ান, ওয়ালাকিন্নি কিন্তু আমি, মা কুনতু যাকিয়ান মানে কিন্তু আমি মেধাবী ছিলাম না। আমি মেধাবী ছিলাম না। আমি মেধাবী ছিলাম না। নাবির বলতেছে মা কুনতা যাকিয়ান আমা কুনতা মুস্তাহিদান, তুমি কি মেধাবী ছিলে? তুমি ছিলে না? মেধাবী ছিলাম। আমা কুনতা মুস্তাহিদান, আমি কি ছিলে না? পরিশ্রমী মা ছিলে না? কুনতা যাকিয়ান মানে তুমি মেধাবী ছিলে না। তুমি মেধাবী ছিলে না। আমা কুনতা মুস্তাহিদান, তাই বলে তুমি কি পরিশ্রমী ছিলে না? হ্যাঁ, ওয়ালাকিন ওয়ালাকিন আনতা কুনতা যাকিয়ান ওয়া মুস্তাহিদান ওয়া মাহবুবান আসাতিজা। এটা করে অনুবাদ করো তো। ওয়ালাকিন আনতা কুনতা যাকিয়ান, কিন্তু তুমি ছিলে মেধাবী এবং পরিশ্রমী। মাহবুবান ইনদাল আসাতিজা, শিক্ষকদের এবং শিক্ষকদের কাছে শিক্ষকদের প্রিয় ছিলে। শিক্ষকদের কাছে। আচ্ছা, যাই হোক, এটা তো আলহামদুলিল্লাহ ভালো করছো। চল এবার সামনের দিকে। শেখ, আমি একটা কথা বলি। এই অনুবাদটা কিন্তু তোমার লিখতে হবে। হ্যাঁ, এই অনুবাদটা এখানে যে আরবি, এই আরবির অনুবাদটা লিখতে হবে। হ্যাঁ, বলো। আমাদের জন্য এইরকম একটা কথোপকথনের বই লিখলে ভালো হতো। আমি যে এখন যে পড়াইতেছি এগুলো কি ভালো লাগছে কিনা, তারপর এটা বইয়ের রূপ দেবো। জি সাহেব, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। তো যদি বই আকারে করেন তাহলে আমরা আজীবন সেটাকে আমাদের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারবো, নিজেরাও উপকৃত হবো এবং আমাদের আশপাশের মানুষদেরকে উপকৃত করতে পারবো। সেজন্য আমি শুধু বলতেছিলাম যে কথোপকথন ছাড়াও একটা নাহুর একটা বই আমরা চাই। নাহুর পাশাপাশি একটা বই চাই। আমি তো সময় কুলাইতে পারি না, আমি তো অলস মানুষ, বুঝছো। আমি খালি ঘুমাইতে ঘুমাইতে দিন কাটাই। যাই হোক, আমি এটা আমার এলেম মানে নিজের ফিকিরে আগেও আছে যে আমি একটা নাহুর বই লিখবো ইনশাল্লাহ। আর এই যে কথোপকথনের জন্য একটা বই লিখবো, এটা আমার আগের থেকে নিজের একটা চিন্তা। তোমরা বলেছো, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ এবং ইনশাল্লাহ আমিও চেষ্টা করবো। হ্যাঁ, তা আমাদের এখানে দেশের বিভিন্ন জায়গার মানুষ রয়েছেন। তো আমরা আশাবাদী যে আমরা বিভিন্ন জায়গার মানুষ উপকৃত হবো, আপনার জ্ঞানের পরিচিতি আরো বাড়বে, বিভিন্ন জায়গায় খালি দোয়াই পাবেন হুজুর। আমাদের দোয়ার কথা একটু চিন্তা করবেন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। জি জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাছাড়া হুজুর আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম। জি জি, মানে এই কোর্সটা শেষ হওয়ার পরে যদি আমার এখানে যে বাইরে আছেন তারা সবাই যদি একমত থাকেন তাহলে আমরা আপনার কাছে আরো একটি কোর্স করতে চাই। আল্লাহ, আমি এত দেখি না। যে ভাই প্রস্তাব দিয়েছেন, হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরও ইচ্ছা রয়েছে, আপনার সাথে আমি একমত পোষণ করেছি। হ্যাঁ, আর তাছাড়া আমাদের এই মার্কাজ থেকে আমাদের যে মার্কাজের পরিচালক মমিনুল ইসলাম আজহারী হুজুর, উনি আমাদেরকে বলেছেন যে যারা আমরা ওনার সাথে সম্পৃক্ত থাকবো, উনি আমাদেরকে শুধু নাহু সরফ না, আমাদের যারা মাদ্রাসা শিক্ষার্থী, যারা হাদিস শিখতে চায়, তারপর ফিকহ শিখতে চায়, সবাইকে এই সহজ মাধ্যমে
উনি এই শিক্ষা করার ব্যবস্থা করে দিবেন। দেশের শীর্ষস্থানীয় আলিম, বিশেষ করে দারুন নাজাত বা সারসিনা মাদ্রাসার মুহাদ্দিস, মুফাসসির, মুফতি সাহেবদের সাথে সম্পৃক্ত করে আমাদেরকে দিবেন। তো আমাদের উচিত হচ্ছে আমরা যারা আছি আমরা তো থাকবো এবং আমাদের মতো জ্ঞান পিপাসু ভাইদেরকে এই সুন্দর মাধ্যমে জ্ঞান অর্জন করার সুযোগ করে দেবো। ধন্যবাদ সবাইকে। জি জি, তো এখন সামনে আগে আমরা আমি এখানে লিখেছি আরবি করো। হ্যাঁ, এই যে হাসান গরিব ছিল কিন্তু সে অসৎ ছিল না, সে কি সুখী ছিল না, এগুলোর আরবি কিন্তু সে কি ছিল না, তাই না? মাঝখানে একটা সুখী লাগিয়ে দিয়েছি। মাজহার ছিল কিন্তু সে পরিশ্রমী ছিল না, সে কি শিক্ষকদের কাছে প্রিয় ছিল, আমি দুর্বল ছিলাম কিন্তু আমি অলস ছিলাম না। হাসিমের ভাই কি অলস ছিল? না, সে অলস ছিল না, বরং সে পরিশ্রমী ও সৎ ছিল। তুমি কি সহকারী ছিলে না? এই যে বাক্যগুলি, এই বাক্যগুলি কি আরবি করা সম্ভব? জি শেখ, ইনশাআল্লাহ। শেখ আমি একটা বলতে চাই, এখানে যে বরং শব্দটা এটার আরবি তো হচ্ছে যেমন বাল কানা, বাল কানা মুজতাহিদুন সালিহুন, মুস্তাহিদান ও সালিহান, কানার পরে মুস্তাহিদান ও সালিহান। হ্যাঁ, জি শেখ, বাল কানা মুস্তাহিদান ও সালিহান। হ্যাঁ, এখন যে কথা বলছিলাম, এই তো টুকিটাকি এগুলো দু একটি শব্দ যা পড়ার বাইরেও আসতে পারে সেগুলো তো আশা করি পারা যাবে, সহজ আছে। এগুলো দেওয়ার কারণ কি দিলাম হলো এই কারণে, এই বাংলাগুলো আমরা তো মোকালামা, অনেকে আছে মোকালামা এরকম করে প্র্যাকটিস করে, বলো যে কাইফা হালুকা, আলহামদুলিল্লাহ আনা বিখাইর, ওয়া কাইফা আনতা, আলহামদুলিল্লাহ আনা বিখাইর, আইনা বাইতুকা, এরকম করে করে এগুলো প্র্যাকটিস করায়। কিন্তু ওইগুলো প্র্যাকটিস করাইলে সীমিত কিছু শব্দ মুখস্থ হয়, কিন্তু আমি এখন যে পদ্ধতি গ্রহণ করেছি এতে একটা ব্যাপক শব্দ মুখস্থ করা সম্ভব না? জি স্যার, অবশ্যই অবশ্যই। আমি মনে করি যে এটা দ্বারা একটা ব্যাপক শব্দ এবং ব্যাপক বাক্য গঠন শেখা যায়। যে ওখানে যদি শুধুমাত্র যখন বলতাম যে কাইফা হালুকা, আলহামদুলিল্লাহ আনা বিখাইর, আরেকজন বলল ওয়া কাইফা আনতা, সে বলল আলহামদুলিল্লাহ আনা বিখাইর, আইনা বাইতুক, সে বলল আনা বাইতি ফি রাজশাহী, তারপর বললো যে মা শুগুলুক, তুমি কি করো, মা জিনসিয়াতুক, কেন প্রশ্ন করলো। এই সমস্ত প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে যতটুকু শেখা যায়, কিন্তু এগুলোর দ্বারা আমি মনে করি আরেকটু ব্যাপক শেখা যায় এবং বেশি শেখা যায়। এখন তোমাদের মতামত তোমরা তো ভালো জানো ইনশাআল্লাহ। এই যে আমি বলতেছি স্যার, এই যে হ্যাঁ আমি কি বলতে পারি শায়েখ? হ্যাঁ বলো বলো। হ্যাঁ, তো ওই যে কাইফা আলুকা এটার মধ্যে শুধু আমি তুমি সম্পর্কে জানা যায় এই শেষ, কিন্তু এর বাহিরে যে তার সম্পর্কে, তাদের সম্পর্কে, শিক্ষক সম্পর্কে সেগুলো কিন্তু আমরা জানতে পারিনি। তো আপনার এই যে পদ্ধতির মাধ্যমে আমরা সে বিষয়ে কিন্তু অনেক এগিয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া যে আপনি আমাদের তো সুযোগ করে বুঝাচ্ছেন। জি জি, তাহলে এই বাংলাগুলোর আরবি করে ফেলবে সবাই। হ্যাঁ শোনো, এই হলো আগামীকালকে সন্ধ্যার আগেই তোমরা আমাকে এগুলো লিখেটে এই এগুলো পাঠিয়ে দিবা আমার হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, এগুলো লিখে গ্রুপে এগুলো পাঠিয়ে দেবা। তো আমরা এবার সামনে আগাই ইনশাআল্লাহ। আমি এবার কিছু জিনিস মুখস্থ করার জন্য তোমাদেরকে দেব, সেটা হলো ইয়াকুনু, সে হবে। আমরা আগে বলেছি কানা মা কানা, হাল কানা আমা কানা। হ্যাঁ, সেখানে কানা ছিল অতীতকালে। তারপর আমরা পড়েছি হলো তোমার কানার পরে পড়েছি না, প্রথম ইসলাম লি লাইসালি হাল্লি আলাইসালি। হ্যাঁ, তারপরে ছিল কানা। এরপর ইয়াকুনু আছে, ইয়াকুনু মানে সে হবে। গতকাল পড়েছি আমরা কানা সে ছিল, মা কানা সে ছিল না, হাল কানা সে কি ছিল, আমা কানা সে কি ছিল না, তাই না? আমরা অতীত থেকে এখন বর্তমানে চলে আসছি। এখন ভবিষ্যতে। হ্যাঁ, ভবিষ্যৎ। আমি বলি সে আলেম হবে, তাহলে এখন আরবি কি বলবো? ইয়াকুনু আলিমান। ইয়াকুনু আলিমান মানে কি? তুমি হবে। তাকুনু তুমি হবে। তাকুনু মানে তাকুনু মুআল্লিমান, তুমি শিক্ষক হবে। তুমি শিক্ষক হবে, তাহলে কি হবে? তাকুনু মুআল্লিমান। মুআল্লিমান। এবার আকুনু মানে আমি হব। আচ্ছা, আমি ডাক্তার হব। আকুনু মুআল্লিমান। আকুনু তাবিবান। আকুনু তাবিবান। আকুনু তাবিবান। তাবিবান। এই ইয়াকুনু সে হবে, তাকুনু মুখস্থ করা সিস্টেমটা বলে দেখুন, মুখস্থ এভাবে করবে। ইয়াকুনু সে হবে, তাকুনু তুমি হবে, আকুনু আমি হব। ইয়াকুনু সে হবে, তাকুনু তুমি হবে, আকুনু আমি হব। হ্যাঁ, এরপরে পরবর্তীতে লাইনে চলে যাই। পরবর্তীতে মুখস্থ করতে হবে কিভাবে? ইয়াকুনু সে হবে, লা ইয়াকুনু সে হবে না, হাল ইয়াকুনু সে কি হবে, আমা লা ইয়াকুনু সে কি হবে না,
ইয়াকুনু সে হবে, লা ইয়াকুনু সে হবে না, হাল ইয়াকুনু সে কি হবে, আলা ইয়াকুনু সে কি হবে না। এই তাহলে আমি বললাম যে সে ডাক্তার হবে, সে কি আলেম হবে না? ইয়াকুনু আলেমান আলা ইয়াকুনু আলা ইয়াকুনু তাবিবান আলা ইয়াকুনু আলেমান, এগুলো কিন্তু এখান থেকে আমাদের এই শব্দগুলো মুখস্থ করলে পারা যাবে। হ্যাঁ, ইয়াকুনু সে হবে, লা ইয়াকুনু সে হবে না, হাল ইয়াকুনু সে কি হবে, আলা ইয়াকুনু সে। এই জিনিসগুলো মুখস্থ করতে হবে এমন হবে সূরা ফাতিহার মতো, যেন মুখে কোনো না বাজে। ইয়াকুনু সে হবে, লা ইয়াকুনু সে হবে না, হাল ইয়াকুনু সে কি হবে, আলা ইয়াকুনু সে কি হবে না। হ্যাঁ, এরপরে দেখো পরবর্তী লাইন, পরবর্তী আছে হলো তাকুনু তুমি হবে, লা তাকুনু তুমি হবে না, হাল তাকুনু তুমি হবে, তুমি কি হবে, আলা তাকুনু তুমি কি হবে না। তাকুনু তুমি হবে, লা তাকুনু তুমি হবে না, হাল তাকুনু তুমি কি হবে, আলা তাকুনু তুমি কি হবে না। তাকুনু তুমি হবে, তুমি হবে না, হাল তাকুনু তুমি কি হবে, আলা তাকুনু। এরপরে হলো আকুনু আমি হব, লা আকুনু আমি হব না, হাল আকুনু আমি কি হব, আলা আকুনু আমি কি হব না। এরপরে চলে যায় সামনে অন্য একটা মাসদার। হ্যাঁ, সেটা হলো গেল। এবার হলো ইয়াসিরু, ইয়াসিরু সে হবে, লা ইয়াসিরু সে হবে না, আল ইয়াসিরু সে কি হবে, আলা ইয়াসিরু সে কি হবে না, ইয়াসিরু দিয়ে। এরপর দেখো আমরা যাই, তাসিরু তুমি হবে, লা তাসিরু তুমি হবে না, হাল তাসিরু তুমি কি হবে, আলা তাসিরু তুমি কি হবে না। এই হলো আজকের জন্য এগুলো পড়া, যে আমার তোমাদের এইটুকু পড়া দিলাম। একুনু তাকুন আগের স্লাইডটা একবার দিলে ভালো হতো। জি জি, আগের স্লাইডটা একবার দেন। ইয়াসিরু এই স্লাইড একটু স্লো দিলে ভালো হয় আর কি, স্ক্রিনশট দিতে সমস্যা হবে না। এটা থেকে আমাদের গ্রুপের বাইরে যারা স্ক্রিনশট মারতেছেন, মানে পরবর্তীতে সেটা গ্রুপে আবার দিবেন। হ্যাঁ ইনশাআল্লাহ দিয়ে দেব। হ্যাঁ, এই যে খালি আচ্ছা ওকে ভাই, 4-10 মিনিট কেটে যাবে আবার, অবশ্য সময় হয়ে গেছে। এই যে ইয়াসিরু সে হবে, শায়েক অনেক সময় হয়ে গেছে, আপনার রেস্টের প্রয়োজন রয়েছে। আসলে আপনি আমাদের এই স্লাইড তৈরি করতে আমি জানি অনেক সময় লাগে, অনেক প্রস্তুতি নিতে হয়। তো আমরা আশা করি আপনি বিদায় নিতে পারেন, রেস্ট করেন, ইনশাআল্লাহ আমরা পড়বো, আমাদের তো সময় হয়েছে। আচ্ছা ঠিক আছে। আর ওই যে ইয়াসিরুর আর দুটো স্লাইড আছে, ওদের দেখাইনি একটু, দেখি ইনশাআল্লাহ। হ্যাঁ জি শায়েক, জি জি জি। আমি তো মনে করছিলাম তাসমিয়া কি চলে গেল কিনা, তা দেখি যে না, ও তো আছে। আসলে শায়েক এই মুকালামাতে আলাদা একটা আকর্ষণ থাকে, ভালো লাগে। অনেক সময় এই যে সারা ক্লাসের শেষ মজা কিন্তু আমরা মুকালামাতে পেয়ে যাই। যাক আলহামদুলিল্লাহ। জি শায়েক, আপনি যেভাবে আপনার পরামর্শ কিন্তু আমাদের ভালো লাগে, এত সহজ করে বলে দেন আর কি। আমার একটা প্রশ্ন ছিল। কি কথা বলো? প্রশ্ন হচ্ছে, আমরা যে একটু আগে বললাম যে মারেফা 5টা জিনিসের সাথে ইয়া করা হয়, যে নাকেরাকে 5টা জিনিসের সাথে যদি